হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর সপ্তম অধ্যায়টা করব, সেটা হচ্ছে সেট। এই সেটের ৩টা পর্বে আমরা ক্লাসগুলো করব। প্রথম পর্বে আমরা সেট সম্পর্কে একটা সাম্যক ধারণা অর্জন করব এবং কিভাবে সেটটা কাজ করে, কিভাবে সেগুলো রয়েছে, কি কি রয়েছে সেই টপিকগুলো জানবো। দ্বিতীয় ধাপে আমরা বহু নির্বাচনী দেখব এবং তৃতীয় ধাপে আমরা সৃজনশীল সলভ করব। এবং এই অধ্যায় থেকে কিন্তু আমাদের এমসিকিউ সিকিউ দুইটাই চলে আসে। তো এই অধ্যায়টা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আমার সাথে করে ফেলো। আশা করি তোমার আর কোনো ডাউট থাকবে না। সেট নিয়ে তোমাদের সবকিছু একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কথা না বাড়িয়ে দেরি না করে শুরু করে ফেলি। প্রথমে আসছে সেট। সেট জিনিসটা কি? আচ্ছা, তুমি কখনো তোমার আম্মুর আলমারি দেখছো, যে আলমারিতে কখনো হাত দিতে দেয় না? সেখানে কি হয়, অনেক সুন্দর সুন্দর ডিনার সেট, কাপের সেট, পিরিচের সেট, এগুলো কি থাকে, সাজানো থাকে। এই যে আমি বললাম না ডিনার সেট, আমি বললাম না কাচের যেই কাপগুলো আছে সেগুলোর একটা সেট, বা আমাদের বাসা বাড়িতে কি থাকে, সোফা থাকে, সোফার একটা সেট থাকে। এখানে কি হয় বলতো, বড় একটা সোফা থাকে, সাথে ছোট দুইটা সোফা থাকে, আবার একটা টি টেবিল থাকে। এই টোটালটা মিলে মানে এই যে ৪-৫টা ধরনের সোফা মিলে কি হয়েছে বলতো, এটাকে একটা সেট বলা হচ্ছে। তার মানে সেট হচ্ছে এমন একটা জিনিস যার মধ্যে বিভিন্ন ধরনের জিনিস হইতে পারে, একই টাইপের হইতে পারে। সেগুলো কি হয় বলতো, সেগুলো মিক্স করে একটা টোটাল সেট বানানো হয়। ক্লিয়ার বিষয়টা? তার মানে আমরা গণিতে এটা কিভাবে ব্যবহার করব? গণিতের ক্ষেত্রে আমরা এরকম সংখ্যা নিয়ে ব্যবহার করব। সেটা আমজাম কাঁঠাল লিচুও হইতে পারে, সেটাও আমরা ব্যবহার করতে পারি। আবার অনেক সময় শিক্ষার্থীর সংখ্যা হইতে পারে, শিক্ষার্থীর নাম হইতে পারে, এরকমভাবেও করতে পারি। বা শিক্ষার্থীর কোনো একটা পছন্দের টপিক হইতে পারে, কোনো একটা সাবজেক্ট হইতে পারে। হ্যাঁ, এই টাইপের জিনিসগুলো নিয়ে আমরা কি করব, এই সেটগুলো কিভাবে হচ্ছে সেটা দেখব। ঠিক আছে? এবং বিভিন্ন সংখ্যা নিয়ে আমরা কিভাবে কাজ করতে হয় সেটাও দেখব। এখন এই সেটটা কি কি থাকে দেখো। এই সেটের মধ্যে আমার কি হয় বলতো, বিভিন্ন ধরনের সংখ্যা থাকে। তো এইরকম আমার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হচ্ছে আমার এই সেটটা প্রকাশ করা হয়। এখন দেখো, এখানে আমি কয়েকটা সংখ্যা লিখলাম এবং আরেকটা বন্ধনী, সেকেন্ড ব্র্যাকেট দ্বিতীয় বন্ধনী দিয়ে এটাকে বন্ধ করে দিলাম। তাহলে এটা হচ্ছে আমার একটা সেট। বুঝতে পারছি? এখন এই দ্বিতীয় বন্ধনীর মধ্যে তুমি যা ইচ্ছা তাই লেখো, সেটাই তোমার কি হবে বলো তো, একটা সেট হবে। এখন এখানে তুমি লিখতে পারো যে বাংলাদেশের কিছু ফল, আম, জাম, কাঁঠাল। এই 4টা ফলের এটা, সরি 3টা ফলের একটা সেট হচ্ছে কি আম, জাম, কাঁঠাল। তুমি যদি 5টা করতে চাও, আম, জাম, কাঁঠাল, লিচু, মানে তোমার যেটা ইচ্ছা তুমি এখানে সেটা কি করতে পারবা, রাখতে পারবা। তার মানে নর্মালি আমরা যে সেটটা চিনি যে এটাকে সেট বলা হয়, কোনো একটা কিছু একই রকম দেখতে হইতে পারে, বা কোনো একটা বলা যায় এক গুচ্ছর মধ্যে কি হয়, কয়েকটা জিনিস, একটা একরকম দেখতে আরেকটা আরেক রকম দেখতে এরকমও হইতে পারে। যেমন সোফা সেট বললাম, একটা 5 সিটের হইতে পারে, একটা 3 সিটের হইতে পারে। এইরকম কয়েকটা জিনিস নিয়ে তোমার কি হয়, একটা সেট গঠন হয়। অনেক সময় এটার সাথে একটার সাথে আরেকটা কি হয়, মিল থাকে, কিছুটা বৈশিষ্ট্যের মিল থাকে। যেমন এখানে শুধু আমি কি একটা ফলের সেট নিছি। তা গণিতের ভাষা আমি যখন এটা লিখতে যাব তখন কিভাবে লিখব, তখন আমি এইভাবে এইটাকে প্রকাশ করব কি দিয়ে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। ঠিক আছে? এটা কিন্তু তোমরা ভুলবা না, কারণ এই ব্র্যাকেটটা অনেক সময় উল্টাপাল্টা হয়ে যায়, অনেকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু তোমার ওইটা অঙ্কটা ভুল হবে। বুঝতে পারছি? আমাদের কাজ কি থাকবে জানো, গণিতের সাথে বাস্তব জীবনের একটা রিলেশন তৈরি করা। তাহলে আমাদের বুঝতে কিন্তু অনেকটা সুবিধা হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এইটা হচ্ছে আমাদের সেট গেল। এখন সেটটা আমরা তো দেখলাম যে ওইরকম ভাবে আমরা প্রকাশ করতে পারি। এখন এই সেটটা কি শুধু একই রকম হয়? এই সেট তো অনেক রকমের হইতে পারে, তাই না? সেটা তো সেই হিসাবে আমরা হচ্ছে তোমার যখন এটা গাণিতিক ভাষায় প্রকাশ করি, একটা হচ্ছে সংখ্যা দিয়ে প্রকাশ করা, একটা হচ্ছে কথা দিয়ে প্রকাশ করা। কিভাবে? মনে করো আমি তোমাকে বললাম যে একটা ক্লাসের, ধরো তোমাদের ক্লাসে মনে করো যে বার্ষিক পরীক্ষা হচ্ছে, বার্ষিক পরীক্ষা হয়েছে। ঠিক আছে, ধরো ক্লাস 7-এ বার্ষিক পরীক্ষা হয়েছে। সেখানে মনে করো যে তোমার সব বন্ধু কিন্তু পাশ করে নাই, তোমার মনে করো যে কয়েকটা বন্ধু ফেল করে গেছে, রেজাল্ট খারাপ করছে। বা অনেকে মনে করো যে তোমার কয়েকটা বন্ধু আছে যে হচ্ছে শুধুমাত্র বাংলায় পাশ করছে, ইংলিশে পাশ করে নাই।
এরকম অনেকে হয় না? তো এই যে আমি তোমাকে এক একটা শর্ত দিয়ে দিচ্ছি না, এই যে আমি তোমাকে কথাগুলো বলছি, এটা কি আমি তোমাকে বাংলা একদম আহ, লিখিত বা কথায় যেরকম বলে ওইরকম ভাবে বলছি না? তার মানে কি এখানে কি কোনো সংখ্যা উল্লেখ করছি আমি? করি নাই। কিন্তু এটাও কিন্তু কি একটা সেট হইতে পারে। অথবা তুমি যদি বলো যে 1 2 3 4 রোল হচ্ছে পাশ করছে, 3 4 রোল আবার কি করছে, সব বিষয়ে পাশ করছে, কিন্তু 1 2 3 4 আবার কি করছে, এটার মধ্যে 3 জন আবার বাংলায় একদম কম মার্ক পেয়ে পাশ করছে, আবার বেশি মার্ক পেয়ে পাশ করছে, এই টাইপের তুমি কথা বলতে পারো। কিন্তু এটা যদি আমি গণিতে মাধ্যমে মানে সংখ্যার মাধ্যমে প্রকাশ করতে চাই, তখন কিন্তু আমার ওরা কত নাম্বার করে পাইছে ওইটা কিন্তু আমার লাগবে। বুঝতে পারছো জিনিসটা? তাহলে দেখো, এই সেট গঠন গঠন পদ্ধতি বা এই যে প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটা। ঠিক আছে, দুইটা। হুম, একটা হচ্ছে তোমার সেট গঠন পদ্ধতি, সেট গঠন পদ্ধতি, আরেকটা হচ্ছে তোমার তালিকা পদ্ধতি, যেটা আমি তোমাকে অলরেডি কিন্তু বললাম। কি বললাম বলো তো? যে যদি তোমার মনে করো যে একটা ক্লাসের, তোমার ক্লাসের তোমার যেই ফ্রেন্ডরা আছে তাদের পাশের একটা সাবজেক্ট নিয়ে, ধরো বাংলায় বা ইংলিশে বা বার্ষিক পরীক্ষায় পাশের একটা হার নির্ণয় করছে, যেটা হচ্ছে তোমার কি সেট বানানো হচ্ছে। একটা হচ্ছে মনে করো যে বলে দিল যে 10 জন স্টুডেন্টের মধ্যে 5 জন পাশ করছে, 5 জন ফেল করছে। হ্যাঁ, এটা বলে দিল। আর বলছে যে 3 জন আছে যে কোনো সাবজেক্টেই পাশ করে নাই। ঠিক আছে, এরকম ভাবে বলে দিল। তাহলে ওইটা কি আমি কথায় বললাম না? ওইটা হচ্ছে আমার কি তালিকা পদ্ধতি। আর সেট গঠন পদ্ধতি কি? মনে করো আমাকে বলে দিল যে তোমাদের ক্লাসের 10 জনের মার্ক সহ যে কত কত পাইছে, মনে করো স্পেসিফিক বাংলা সাবজেক্টে বা গণিত সাবজেক্টে এত মার্ক করে পাইছে 10 জন স্টুডেন্ট, একজন 33 পাইছে, একজন 50 পাইছে, একজন 60 পাইছে, একজন 80 পাইছে, একজন 20 পাইছে, একজন 10 পাইছে, এরকম ভাবে মার্কটা বলে দিল। এটা কি একটা সংখ্যা দিয়ে প্রকাশ করলাম না আমি? সেটা হচ্ছে আমার সেট গঠন পদ্ধতি। বুঝতে পারছো? এমনও হইতে পারে যে আমার সেট গঠন পদ্ধতি দেওয়া আছে, ওইটাকে আমাকে তালিকা বানাইতে হবে। ধর এই মার্কগুলো দেওয়া আছে, কি দেওয়া আছে, মার্কগুলোর বৈশিষ্ট্য কি 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 এটা আমি বাংলায় লিখতে পারি, সেটা হচ্ছে আমাকে তালিকাতে লিখতে হবে। এই তালিকাতে লেখার কিছু নিয়ম আছে, এগুলো আমরা দেখবো সামনে। ঠিক আছে, আবার তালিকা দিয়ে দেওয়া হইতে পারে, ওইখান থেকে আমাকে কি করতে হবে, সেটে নিয়ে যাইতে হবে। বুঝতে পারছো? এই দুইটা পদ্ধতিতে প্রকাশ করা যায়। ঠিক আছে, এখন সেটের প্রকারভেদটা কি? আচ্ছা, আমরা একটু যেই সেট গঠন আর তালিকা পদ্ধতি এটা একটু দেখলাম, এটার একটা উদাহরণ দেখি, তাহলে একটু বুঝতে সুবিধা হবে তোমাদের। মনে করো যে এ হচ্ছে একটা সেট, এই সেটের উপাদান, এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা জিনিসপত্র রাখতেছি না, সেটা হইতে পারে আমজাম কাঁঠাল দেখলাম, অথবা 1 2 3 হইতে পারে, এগুলোকে বলা হইতেছে এক একটা উপাদান। এটা হচ্ছে এক একটা উপাদান। সেই উপাদানে মনে করো যে আমাকে বললো কিছু সংখ্যা দিয়ে দিল 1 2 3 4 5 6 দিয়ে এরকম কমা কমা দিয়ে ডট ডট দিয়ে লেখা লিখলাম। তার মানে বোঝাইতেছে কি, দেখো তো 1 থেকে শুরু করে এটার কোনো শেষ নাই, অসংখ্য সংখ্যা হইতে পারে, লাস্ট সংখ্যা জানা নাই। তার মানে বলো তো এটা কেমন দেখতে হইতেছে? এটা একটা স্বাভাবিক সংখ্যার কি মনে হইতেছে, সেট মনে হচ্ছে না? তার মানে আমার এখানে কিন্তু লেখা নাই যে এটা একটা স্বাভাবিক সংখ্যার সেট, কিন্তু আমাকে কি কি আছে ওইটা দেখে বুঝে নিতে হইতেছে কি যে এটা কি কি আছে, কি সংখ্যার সেট হইতে পারে বা কিসের সেট এটা। তো আমি যেহেতু দেখলাম যে 1 থেকে শুরু হয়েছে, কোনো সংখ্যা বাদ যায় নাই, তারপরে তোমার ডট ডট দিয়ে অসীম পর্যন্ত চলে গেছে, তার মানে এটা একটা স্বাভাবিক সংখ্যার সেট। বুঝতে পারছি? আবার মনে করো যে এইটাই আমাকে অন্যভাবে লিখে দিল। কিভাবে? দেখো, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখানে এই যে উপাদানগুলো আছে এগুলোকে এক্স ধরা হয়। ঠিক আছে, এগুলোকে এক্স ধরা ধরা হয়। এখন এক্স কি হইল, বিলংস টু এন। ঠিক আছে, তার মানে এটার মানে কি, এক্স এক্স হচ্ছে কি ওই সেটের উপাদান সংখ্যা, যে কোনো সেট হইতে পারে, এটা যে কোনো সেটের যদি তুমি উপাদান সংখ্যাকে প্রকাশ করতে চাও সেক্ষেত্রে কি করবা, এক্স দিবা। তাহলে এক্স বিলংস টু এন। এন মানে কি? এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার। প্রথম অক্ষর বা প্রথম বর্ণ এনটা নিয়ে আমার কি করা হয়েছে, এটার প্রকাশ করা হয় স্বাভাবিক সংখ্যা। তাহলে এক্স, আর এটা হচ্ছে বিলংস টু।
ঠিক আছে, এটা হচ্ছে বিলংস টু, মানে এটার মধ্যে এটা কি পাওয়া যায়, কি পাওয়া যায়, এই উপাদানটা পাওয়া যায়। উপাদানটা কি হইতে পারে, যে কোনো স্বাভাবিক সংখ্যা হইতে পারে। বুঝতে পারছি? এখন দেখো, এখন তারপরে দিবা সাচ দ্যাট, এটা হচ্ছে সাচ দ্যাট। এখন দেখো এখানে আমার শর্ত কি আছে, একটা শর্ত দিতে হবে। দেখো তো এখানে 1 2 3 4 5 6 7 শুরু কিসে থেকে, এক থেকে, কিন্তু শেষ জানা আছে, জানা নাই। তার মানে আমি এখানে কি দিতে পারি বলতো, শুরুটা এক্স, হ্যাঁ কি স্বাভাবিক সংখ্যা, এখানে আমি দিতে পারি যে এক্স, মনে করো এক থেকে শুরু, এরকম দিতে পারি। তারপর কি হবে বলতো, ইনফিনিটি, এটাও দিতে পারি, অথবা লিখে দিতে পারি কি সেট সংখ্যা হবে। দেখো তার মানে আমার এখানে কি বোঝাইতেছে, এক্স বিলংস টু, মানে এই এক্সটা, মানে উপাদানটা, এই সেটের, এ সেটের উপাদান হচ্ছে এক্স, এক্স বিলংস টু কার, কোথা থেকে, স্বাভাবিক সংখ্যা এন, যার মান কি হইতে পারে বলতো, যার মান কি হইতে পারে, একের সমান বা একের চেয়ে বড়, আর কি হইতে পারে লাস্ট সংখ্যা কি ইনফিনিটি বা ইনফিনিটির সমান হবে। বুঝতে পারছি? তাহলে দেখো তো আমরা যে দুইটা দেখলাম, একটা হচ্ছে কি আমরা সুন্দর করে সংখ্যা লিখে দিছি শুধু, ঠিক আছে, ওইটা হচ্ছে আমার কি সেট গঠন পদ্ধতি। আর যখন আমি ওইটা কি একটা সুন্দর বাংলা কথা এইভাবে সাজায় লিখতেছি, তখন এটা আমার কি হচ্ছে, এটা তালিকা পদ্ধতি হচ্ছে। বুঝতে পারছি? আচ্ছা এখন দেখো সেটের প্রকারভেদ কি। তাহলে আপু এখন যে আমরা একটু আগে দেখলাম ওইটা কি ছিল, ওইটা ছিল হচ্ছে আমাদের কি, ওইটা আমার সেট কি কি ধরনের হয়, কি কি পদ্ধতিতে আমি লিখতে পারি, ওইটা হচ্ছে পদ্ধতি। আর এটা হচ্ছে প্রকারভেদ, মানে একটা সেট কি কি রকমের হইতে পারে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো প্রথমেই আমাদের আসতেছে সেটের প্রকারভেদ। প্রকারভেদের মধ্যে আমি প্রথমেই কি দেখতে পাই, দেখো তো প্রথমেই আমি দেখতে পাই আমার কি আছে, একটা থাকে হচ্ছে তোমার সসীম সেট। কি সসীম সেট, সসীম সেটটা কি, দেখো আমরা একটু আগে একটা দেখলাম না যে কি হয়েছে, সেটের লাস্ট সংখ্যাটা কত ওইটা আমরা জানি না, ইনফিনিটি হয়ে গেছে, তাই না। সসীম সেট মানে সীমিত, মানে আমার কাছে জানা থাকবে যে আমার এই কয়টাই সংখ্যা, 1 থেকে 5 পর্যন্ত শেষ। স্বাভাবিক সংখ্যা কি 1 থেকে 5 পর্যন্ত, এটার একটা সেট। বা হইতে পারে যে বিজোড় সংখ্যার সেট, প্রথম 5টা বিজোড় সংখ্যা 1 3, তারপর কি 5 7 9 11, আমার প্রথম 5টা বিজোড় সংখ্যার সেট হয়ে গেছে। ঠিক আছে, তার মানে আমার এমন একটা সেট যেটার শুরুরটাও আমি জানি, শেষেরটাও আমি জানি। বুঝতে পারছো, ওটা হচ্ছে আমার কি সসীম সেট। ঠিক আছে, তো এই সেটটা তোমার যে কোনো রকমের হইতে পারে, মনে করো এ বি সি, এটাও হইতে পারে, আম কলা, এটাও হইতে পারে তোমার 1 2 3 4 5, যে কোনোটা তোমার ইচ্ছা। মনে করো যে রহিম করিম, এটাও হইতে পারে, আবার হইতে পারে বাংলা, ইংরেজি, গণিত, তাই না। এখানে আমার কি শুরুটাও জানা আছে, শেষেরটাও জানা আছে, তাহলে এগুলো হচ্ছে আমার কি এক একটা সসীম সেট। এরপরে কি আসে দেখো, এরপরে আমার আসতেছে হচ্ছে, এরপরে আসতেছে হচ্ছে অসীম সেট। বুঝছি, অসীম সেট, অসীম সেটটা কি, সসীম যেহেতু মানে আমার শুরুটা জানা আছে, শেষেরটাও জানা আছে, একটা সীমিত, তাহলে অসীম মানে যেটা আসলে জানা থাকবে না, যেটা আমরা অলরেডি দেখছি কি স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু হয়ে শেষের সংখ্যাটা আমরা জানি না, এরকম যেই সেটগুলো থাকে সেগুলো হচ্ছে অসীম সেট। এটা তুমি সংখ্যাতেই শুধুমাত্র বলতে পারবা, কারণ হচ্ছে
ফলের নাম বলো বা তুমি যদি কোনো কিছু একটা নাম ধরো, সেটা প্রায়গুলাই তোমার হচ্ছে কি করা যায়, গণনা করা যায় বা শেষ সেটটা জানা যায় এমন না। ঠিক আছে, তো এখানে তোমার সংখ্যাই একমাত্র যেটা লাস্ট কোনো কিছু তুমি জানতে পারবা না, তুমি চাইলেও জানতে পারবা না। ঠিক আছে, তাহলে এখানে এই অসীম সেটের মধ্যে তুমি 1 2 3 এইভাবে দিয়েও যদি ডট ডট দিয়ে দাও, তার মানে বুঝাইতেছে ইচ্ছা মতো পরের যা কিছু আছে তাই। শুধুমাত্র এখন এই সংখ্যাটা বিজোড় সংখ্যা হইতে পারে, ধনাত্মক সংখ্যা হইতে পারে, ঋণাত্মক সংখ্যা হইতে পারে, অঋণাত্মক সংখ্যা হইতে পারে, জোড় সংখ্যা হইতে পারে। তোমার যেটা ইচ্ছা তুমি সেটার অসীম সেট জানা বানাইতে পারো। তার মানে অসীম সেট মানে আমাকে জাস্ট এটা বুঝতে হবে যে যার কোনো সীমা বা শেষ নাই। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমার একটা ইন্টারেস্টিং একটা সেট আসে, সেটা হচ্ছে এই ফাঁকা সেট। ঠিক আছে, এই ফাঁকা সেট, ফাঁকা সেটটা কি? মনে করো যে আমার কাছে যেই উপাদানগুলো আছে সেটের মধ্যে বা আমার যেই জিনিসগুলো আছে সেটার সাথে এমন একটা সেট আছে যেটা হচ্ছে ফাঁকা ধরা হয়। মানে ওই ফাঁকা সেটটা সব সেটের মধ্যে কমন। ধরো একটা হচ্ছে আমজাম কাঁঠাল লিচুর সেট হইলো, আর একটা হইলো যে 1 2 3 4 5, দুইটার সাথে কি মিল আছে? মিলে না কিন্তু। কিন্তু তারপরেও এটার যে উপাদান আছে এটার মধ্যে ফাঁকা সেট থাকে একটা, যেটা হচ্ছে কমন। এই ফাঁকা সেটটা প্রকাশ করা হয় এইভাবে শূন্য দিয়ে, এইভাবে এইভাবে শূন্য দিয়ে এইভাবে। এটা হচ্ছে আমার কি ফাঁকা সেট। ঠিক আছে, এটার মানে এটাও বোঝায় যে ওইখানে কোনো উপাদান নাই। ঠিক আছে, যদি আমার উপাদান নাও থাকে তখন আমার কি ফাঁকা সেটটা পাওয়া যাইতে পারে। আচ্ছা, এখন আসো উপসেটটা কি। আমরা ফাঁকা সেট পড়লাম না, এখন আর একটু ভালোভাবে বুঝতে পারবা যে উপসেটটা কি। আচ্ছা, আমি তোমাদেরকে একটা উদাহরণ দেখাই। মনে করো যে এ সমান সমান দেওয়া আছে আমার 1 2, আচ্ছা 1 2 3, 1 2 3 মনে করো। এখন উপসেটটা এটা হচ্ছে আমার কি একটা সেট 1 2 3 স্বাভাবিক সংখ্যার সেট, যেটা শুরু হচ্ছে 1 থেকে শেষ হচ্ছে 3 পর্যন্ত, 3টা উপাদান পাচ্ছি, তাই না? আচ্ছা, এখন এইটার উপাদান সংখ্যা 3, কিন্তু আমার বলতো উপসেট কয়টা হবে? উপসেট হচ্ছে অন্য একটা সেট আমি বানাবো, যে উপাদানটা অবশ্যই এটার মধ্যে থাকতে হবে। বুঝছো? মনে করো যে 1 2 3 এটা একটা সেট, আর একটা সেট আছে মনে করো 2 3। দেখো তো 2 আর 3 এই সংখ্যা দুইটা কি এ সেটের মধ্যে আছে না? তার মানে ধরো মনে করো বি সমান যে 2 3 আমি পাইছি, ওই 2 3টা কি হবে? এই এ সেটের একটা উপাদান হবে বা উপসেট হবে। বুঝছো? এটা তোমার বের করা হয় যে 2 টু দি পাওয়ার n। ঠিক আছে, এটা দিয়ে, এটা তোমাদের সম্ভবত এখন থাকবে না, বড় ক্লাসে গেলে তোমরা পাবা। 2 টু দি পাওয়ার n, n হচ্ছে তোমার উপাদান সংখ্যা। এখানে উপাদান সংখ্যা কয়টা? 3টা। তাহলে 2 এর পাওয়ার 3 দিলে কত হয়? 8 হয়। তার মানে এটার উপসেট কত হবে জানো? 8। কিভাবে দেখো, এটার যদি আমি উপসেট বানাইতে চাই, ব্র্যাকেট দিলাম। ঠিক আছে, এখন দেখো এখানে সবগুলো আলাদা আলাদা করে আমি একটা নিব। ঠিক আছে, আমি সবগুলো এখানে আলাদা আলাদা করে নিব। 2 3 তারপরে আছে কি তোমার, মনে করো নিলাম 1 2 1 3 হইতে পারে, এখানে হইতে পারে 2 3 2 3 2 1 হয়ে গেছে। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 এটা একটা হইতে পারে। আরেকটা কি আছে জানো? আরেকটা দেখো কয়টা হয়েছে, 1 2 3 4 5 6 7। আরেকটা তোমার হবে হচ্ছে ফাঁকা সেট। ঠিক আছে, দেখো এখানে আমার এই জিনিসটাকে ভাঙায় এটার উপসেট হইতে পারে এতগুলা। দেখো 1 এটার মধ্যে আছে, 2 এটার মধ্যে আছে, 3 এটার মধ্যে আছে, 1 2 আছে, 1 3 আছে, 2 3 আছে, 1 2 3 আছে, ফাঁকা সেট আছে। তার মানে এইটার দেখো
উপসেট গুলা হয়েছে আমার কতগুলা, 8টা পাইছি। হ্যাঁ, তার মানে এমন একটা সেট যদি অন্য একটা ভাবে থাকে, মনে করো এটা এ আছে, বি সমান আছে আমার হচ্ছে 1 2, দেখো তো এই 1 2 এখানে আছে না, এখানে আছে না? তার মানে কি এই বি সেটটা কি হইতেছে বলতো, এই বি সেটটা এ সেটের একটা উপসেট হইতেছে না? এই উপসেট প্রকাশ করা হয় এইরকম ভাবে, ইউকে সয়া দিতে হয়, মানে এই যে এইরকম ভাবে নিচে একটা টান। কে কার উপসেট হবে? এ কি বি এর উপসেট? এর সংখ্যা সবগুলা কি বিতে আছে? না। কোনটার সংখ্যা সবগুলা এটার মধ্যে আছে? বি এরটা এর মধ্যে আছে। তাহলে বি হবে কি কার উপসেট? বি হবে এ এর উপসেট। বুঝছো? ঠিক আছে, তার মানে যেটার উপসেট ওইটা পরে লিখবা, আর যেটা উপসেট হয়েছে আর কি সেটা হচ্ছে এই পাশে লিখবা। তাহলে বি উপসেট এ কার? বি উপসেট কার? এর। এটাই বুঝাইতেছে। ঠিক আছে, উপসেটটা বুঝছি, এবং উপসেটে যেটা কমন সেটা হচ্ছে এই ফাঁকা সেট। সব সেটের মধ্যে একটা করে ফাঁকা সেট থাকবে। যদি উপসেট বানাইতে চাও সবখানে কি হয়, আমার একটা করে ফাঁকা সেট থাকবে। বুঝতে পারছি? তাহলে আমার কি হইতেছে, উপসেটে এরকম একটা এই চিহ্ন দিয়ে আমার এটা বোঝানো হইতেছে বি উপসেট এ, মানে বি হচ্ছে কার? এর উপসেট। ঠিক আছে, আচ্ছা এরপরে কি আসে দেখো, এরপরে আসতেছে আমার পূরক সেট। পূরক সেটটা কি? পূরক, দেখো আমরা তো উপসেট শিখলাম, সেট শিখলাম, তাই না? পূরক সেট, আচ্ছা এটা জানার আগে আমাকে আগে একটু জানতে হবে যে সেটা হচ্ছে তোমার সার্বিক সেটটা কি। দেখো আমার কাছে একটা সেট আছে, মনে করো যে ইউ। সার্বিক সেট নর্মালি ইউ দিয়ে প্রকাশ করা হয়। মনে করো এই সেটের মধ্যে 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত আছে। দেখো মোটামুটি সবগুলা সংখ্যা আছে না, প্রথম যে সংখ্যাগুলা 1 থেকে 9 পর্যন্ত আছে। এখন এই সংখ্যায় মনে করো যে মেইন, এখন বাকি যে সেটগুলো আমার হবে এটার মধ্যে থেকেই হবে। তাহলে বলো তো, যদি এখন আমি লিখি এ সমান 1 3 5 7 9, বি সমান লিখলাম 2 4 6 8, সি সমান লিখলাম মনে করো 1 2 5। দেখো তো এই যে সেটগুলো আমি লিখলাম পরবর্তীতে, এই সেট এইখানে যে যে উপাদানগুলো আছে এই সবগুলো উপাদান কি এটার মধ্যে আছে না? দেখো এ সমান 1 3 5 7 9, মানে এটা কি একটা বিজোড় সংখ্যার সেট বানাইছি আমি। এটা বানাইছি হচ্ছে 2 4 6 8, এটা হচ্ছে কি একটা জোড় সংখ্যার সেট। এটা বানাইছি কি 1 2 5, এটা র্যান্ডম কোন একটা সংখ্যার সেট বানাইছি। তাহলে দেখো এই যে 1 2 5 এটাও কিন্তু কি 1 2 5, চাইলে কিন্তু আমি এই ইউ এর মধ্যে সবগুলো পাবো। তার মানে এই ইউটা এমন একটা সেট আমি বানাইছি যেটার মধ্যে সব আছে, বাকি সেটগুলা যা আছে এগুলো সব এটার মধ্যে পাবো। তাহলে কি এইটাকে আমার বলা হইতেছে কি একটা কি সেট? সার্বিক সেট। তোমাদের যখন এমসিকিউ আসবে বা হচ্ছে সিকিউ আসবে, সেখানে তোমার এরকম যদি কোনো ম্যাথ আসে সেক্ষেত্রে তোমাকে এরকম সার্বিক সেট একটা দিয়ে দিবে। তার থেকে তোমাকে হচ্ছে এ বি সি বা এগুলো দিয়ে দিতে পারে, ওগুলা বের করে নিতে হবে। বুঝছি, ক্লিয়ার বিষয়টা? এখন সার্বিক সেটটা দেখলাম, এখন পূরক সেটটা কি এইটা জানতে হবে। পূরক সেট জানতে হলে আমাকে সার্বিক সেটটা জানতে হইতো, এই জন্য এটা আগে দেখালাম। সার্বিক সেটটা কি এখন বুঝতে পারছি? এমন উপাদানগুলো বা এমন সেটগুলো আমার থাকলো যেটা একটা সেটের মধ্যে সব থাকবে, এটাকে ইউ দ্বারা মানে নর্মালি ইউ দ্বারাই প্রকাশ করা হয়। ঠিক আছে, সেটার মধ্যে সব থাকবে, এটা হচ্ছে আমার কি একটা সার্বিক সেট হবে। এখন দেখো একটা জিনিস, সেটা হচ্ছে সার্বিক সেট তো মনে করো যে আমার আছে ইউ,
মনে করো সার্বিক সেট এটাও হইতে পারে, কিন্তু এমন হওয়া যাবে না যে সার্বিক সেটে আমার একটা উপাদান নাই, ঠিক আছে? ওইটা যদি আবার পরের কোনো সেটে থাকে তাহলে কিন্তু ওইটার কি হবে না, উপসেট হবে না, ঠিক আছে? দেখো তাহলে মনে করো যে কি বুঝি নাই, যেমন ধরো এখানে যদি আমার থাকে 5 6 7 8, ধরো 8 এখানে আছে নাই, তাহলে কিন্তু এই সেটটা এটার কোনো উপাদান হবে না, বুঝছো? মানে উপসেট হবে না। আচ্ছা এটা হইলো। এখন মনে করো যে আমার আরেকটা সেট দিলাম আমি বি, এই সেট দিলাম আমি বিজোড় সংখ্যার, ঠিক আছে, দিলাম। এখন পূরক সেটটা কি? পূরক সেটটা তোমার প্রমাণ বের করা হয় হচ্ছে মনে করো এইটা, এই চিহ্ন দিয়ে বা এই চিহ্ন দিয়ে, ঠিক আছে? এই চিহ্ন দিয়ে হচ্ছে আমার এটা বের করা হয়। এটার মানে কি, যদি তোমাকে কখনো অঙ্কে জিজ্ঞেস করে যে এ প্রাইম, এটাকে বলা হয় এ প্রাইম বা সি প্রাইম, যদি আমাকে বের করতে বলে সেই ক্ষেত্রে আমার এটার মানে হচ্ছে ইউ মাইনাস বি, বুঝতে পারছো? মানে এই যে যদি আমার কোনো একটা ধরো এ আছে, এ প্রাইম আছে, এর মান দিয়ে দেওয়া থাকবে, প্রাইম আছে, ইউ এর মানও দিয়ে দেওয়া আছে, এ প্রাইম মানে ইউ মাইনাস এ, তার মানে তোমার সার্বিক সেট থেকে এটা বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে এ প্রাইম বি প্রাইম, যাই বলো যেই সেটই থাকুক সেটা পাবা। তাই দেখো বি প্রাইম মানে কি ইউ মাইনাস বি, তাহলে ইউতে কি কি আছে 1, বিতে কি কি আছে এটা বাদ যাবে, ইউ থেকে 3 5 6 বাদ দাও, কি থাকে? তাহলে বি প্রাইম সমান সমান কি হবে 2 4 6, ঠিক আছে? এই বি এইখানে যে সি দেওয়া হয়েছে ইট সেম, বুঝতে পারছো? ইউ মাইনাস বি বুঝায় ওইটা, ঠিক আছে? এটা হচ্ছে আমার কি পূরক সেট, ক্লিয়ার? পূরক সেট। পূরক কেন বলতেছি? পূরক মানে হচ্ছে তোমার সম্মিলিত, মনে করো যে এখানে 1 2 3 4 5 6 7 আছে, এখানে এটা আছে, দুইটা মিক্স করে আমার কি পূরক, ধর বাদ দিয়ে দিলাম, আবার যদি যোগ করতে চাই তাহলে কিন্তু আবার যোগ হয়ে যাবে, তাই না? তাহলে এটা হচ্ছে আমার পূরক সেট হচ্ছে, বুঝছি? এই কনসেপ্টগুলো তোমাকে একটু মাথায় রাখতে হবে, কারণ পরীক্ষায় এমসিকিউতে অনেক সময় কি বা সিকিউতে অনেক সময় তোমাকে এই বাংলা ভাষাগুলো দিয়ে দিতে পারে যে পূরক সেট নির্ণয় করো, তোমার হচ্ছে সার্বিক সেট কাকে বলে, এই টাইপের জিনিসগুলো আসতে পারে, ক নাম্বারে বা খ নাম্বারেও দিয়ে দিতে পারে। তো সেই ক্ষেত্রে তোমাকে এইভাবে বুঝতে হবে যে এইটা আমার কাছে চাইছে। এখন একটা জিনিস দেখো, সেট প্রক্রিয়া কিভাবে, আমরা তো সেট গঠন পদ্ধতি দেখলাম যে কিভাবে কিভাবে গঠন হইতে পারে, আবার দেখলাম যে সেট কি কি ধরনের হইতে পারে, কি কি প্রকারভেদের হইতে পারে। এখন এই যে আমি সেটটা নিয়ে কাজ করব, এখন এটাতে আমি কি কি কাজ করতে পারি আমি সেটা দেখব। একটু আগেই বললাম যে যোগ করতে হইতে পারে, বিয়োগ করতে হতে পারে, যেমন পূরক সেট আমরা বের করলাম, তাই না? কি করলাম, ইউ মানে সার্বিক সেট যেটা ছিল সেটা থেকে ওই যে সেটটা দেওয়া সেটা বাদ দিয়ে আমার কি হয়েছে, একটা পূরক সেট পাইছি আমি, তার মানে ওইটা আমি অলরেডি বাদ দেওয়া শিখে গেছি। তাহলে আমি একটু যোগ করা শিখি, যোগটা কিভাবে হয়। এখন এখানে একটু পার্থক্য আছে, আমাকে ওইটা একটু দেখতে হবে, ঠিক আছে? ওকে, আমরা তাহলে আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে কি ভেন চিত্র। আমাদের পরীক্ষায় কিন্তু এই ভেন চিত্রটা দিয়ে অনেক সময় কি এমসিকিউ চলে আসে, আবার সিকিউ চলে আসে, তো এটা কিন্তু স্কিপ করা যাবে না, এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এখন একটা জিনিস দেখো, আমরা একটু আগে দেখছি না যে কি কি রকমের সেট হইতে পারে, এ সমান মনে করো দেওয়া আছে 1 2 3 এরকম, বি সমান মনে করো দেওয়া আছে 2 3 4 এরকম দেওয়া আছে, ঠিক আছে? যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে মনে করো এখানে ভেন চিত্রের ক্ষেত্রে দুইটা জিনিস ব্যবহার হয়, একটা হচ্ছে সার্কেল আর একটা হচ্ছে এই রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে? এখন মনে করো এটা যদি আমি ভেন চিত্রে দেখাই, তাহলে এই যে একটা সার্কেল, এটা মনে করো আমার এ সেট হবে, মানে সার্কেল দিয়ে আমার হচ্ছে সেট বুঝাইতেছে। তাহলে মনে করো 1 2 3, এটা হচ্ছে কি আমার এই এ সেটটা বুঝাইতেছি, এবং এটার মাঝখানে কি আমার উপাদান কি কি আছে 1 2 3 আছে। এখন মনে করো যে আরেকটা সেট আছে আমার, সেটা হচ্ছে বি সেট, তাই না? বি সেটের উপাদান কি আছে, এখানে কমা হবে না, বি সেটের উপাদান আছে 3 2 3 4,
এখন দেখো তো এই দুইটার মধ্যে কমন কি আছে? 2 আর 3 না? 2 আর 3 কি আমার কমন আছে। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, তাহলে আমি যদি এইখানে এই বি সেটটা আঁকি, তাহলে এখানে কি দেখো তো, এই এ সেটের মধ্যে আমার কি আসতেছে 1 2 3 পাইতেছি, বি সেটে কি পাচ্ছি 2 3 4, যেটা কি আমার অলরেডি কি আছে বলতো, এইখানে আমার যে সেটগুলো দেওয়া আছে সেখানে আমি পাচ্ছি, তাই না? তাহলে আমার এই ভেনচিত্র যদি দেওয়া থাকে আমি কিন্তু খুব সহজেই এই জিনিসগুলো বের করে ফেলতে পারবো, বা উপাদান সংখ্যাগুলো খুব সহজে দেখতে পারবো যে কিভাবে আছে। এখন আপু সার্কেল তো বুঝলাম, আমার যদি রেক্ট্যাঙ্গেল থাকে, বা আরেকটা ধরেন দেওয়া আছে, আমার কি দেওয়া আছে মনে করেন আরেকটা দেওয়া আছে 3 5, ঠিক আছে, সি সমান দেওয়া আছে 3 5, তাহলে এটা কিভাবে আঁকবো? দেখো এখানে তাহলে আমি আরেকটা সার্কেল আঁকবো। কেন 3 এখানে নিলাম বলো তো? কারণ 3টা কমন আছে, 3টা এতেও কমন, বিতেও কমন, সিতেও কমন আছে। তার মানে 3 আমাকে এক্সট্রা করে লিখতে হবে না, আমি এইখানেই যদি দেখাইতে চাই তখন এই 3টা সহ আমি এই সার্কেলটা নিব, এক্সট্রা অংশে আমি 5টা লিখবো। তাহলে আমি এই সার্কেলটা বা এই চিত্রটা দেখে খুব সহজেই বুঝতে পারবো যে কোন সেটের উপাদান কি কি আছে। তাহলে এ সেটের উপাদান কি কি আছে 1 2 3 এই সার্কেলের মধ্যে, বি সেটের উপাদান কি কি আছে 2 3 4 আছে, সি সেটের উপাদান কি আছে 3 আর 4 আছে। শুধু এই সার্কেলটা চিন্তা করো, এই সার্কেলটা চিন্তা করো, যার যার সময় তার তার সার্কেলটা চিন্তা করো কি কি আছে না আছে, তুমি এমনি বুঝতে পারবা। তাহলে আমার যদি কোনো একটা কি হয়, কোনো একটা যদি আমার ভেনচিত্র দেওয়া থাকে সেক্ষেত্রে আমি বুঝতে পারবো যে আসলে আমার এখানে কোন কোন জিনিসটা আমার দেওয়া আছে আর কোন কোন জিনিসটা আমি খুব সহজেই বের করতে পারছি, ঠিক আছে। এখন এই ভেনচিত্রটা নিয়ে আমাদের অনেক ম্যাথ আছে, আমরা সেগুলো দেখব। তার আগে আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে এই যে রেক্ট্যাঙ্গেল। আচ্ছা রেক্ট্যাঙ্গেলটা কি আমরা একটু দেখি। দেখো আমরা পূরক সেট পড়ছিলাম না, যে ইউ থাকে, একটা সার্বিক সেট থাকে যেটার মধ্যে সব থাকে 1 2 3 4 5 7 6 7 মনে করো আছে, ঠিক আছে। এখন এটা হচ্ছে একটা সার্বিক সেট, এখন এটার মধ্যে আমি একটা সেট পাইলাম হচ্ছে বি সেট, যেটার উপাদান হচ্ছে 1 3 5, ঠিক আছে। এখন আমাকে বের করতে হবে, আমি যদি এখন চাই যে আমি এই যে বি প্রাইম এইটা চিত্রের মাধ্যমে দেখাবো, ভেন চিত্রের মাধ্যমে দেখাবো, তখন কি হবে দেখো, এই মনে করো এই পুরাটা হচ্ছে আমার কি, আচ্ছা এটা একটু ভালো করে লিখি। দেখো এইটা হচ্ছে আমার কি, এই চারকোনা যেটা, এটা হচ্ছে আমার ইউ, মানে কি সার্বিক সেট, ঠিক আছে। এই আমার সার্বিক সেটটা কি করা হয় ইউ, এটা হচ্ছে এই পুরাটা। এখন এখানের মধ্যে ছোট্ট একটা অংশ সেটা হচ্ছে আছে বি সেট আছে, তাহলে বি সেটে কি পাচ্ছি 1 3 5 পাচ্ছি, তাই না? তাহলে বাকিগুলা কি হবে বলতো, বাকিগুলা এই ইউ এর চারপাশে থাকবে, তাহলে 2 থাকবে, 4 থাকবে, 6 থাকবে, 7 থাকবে। তার মানে এই যে পুরাটা আমি পাইছি বেগুনি কালার, এই পুরাটা হচ্ছে আমার ইউ। ইউ থেকে আমি যখন মানে সার্বিক সেট, যখন আমি কোন একটা বাদ দিব তখন কি হবে, এরকম ভাবে এই অংশটা বাদ দিয়ে দিব, যেমন এই যে বি অংশটা আছে হলুদ অংশটা, বুঝতে পারছো? এটা হচ্ছে আমার একটা পূরক সেট, যখন আমি পূরক সেট ভেন চিত্রের মাধ্যমে দেখাবো তখন এইরকম দেখতে হবে, ঠিক আছে। ওকে, এখন আসি, আমরা তো দেখলাম তাই না কি যেন বলে, সেটা হচ্ছে সেটটা কিভাবে হইতেছে বা একটা ভেন চিত্র কিভাবে কাজ করতেছে, বাদ দেওয়া দেখছি, এখন সংযোগ কিভাবে দেখব। দেখো আমরা কিন্তু এইটা জানি যে কি হয় বলতো, একটা সেটের মনে করো যে একটা এ সেট আছে, এ সেটের উপাদান আছে 1 2 3, আরেকটা আছে মনে করো বি সেট, বি সেটের উপাদান আছে 3 4 5, ঠিক আছে। এখন এটা যদি আমি সংযোগ সেট বানাই, তখন আমার কি হবে জানো, তখন আমার দেখতে কিছুটা এরকম হবে, এ ইউনিয়ন বি, এটাকে ইউনিয়ন দ্বারা প্রকাশ করা হয় এই সংযোগ সেটকে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে এটার চিহ্ন, ইউনিয়ন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমার ইউনিয়ন মানে কি, মনে করো যে তুমি একটা গ্রামে থাকো বা তুমি একটা ইউনিয়নে থাকো, হ্যাঁ,
বা জেলা উপজেলায় আর কি থাকো, সেই উপজেলায় তুমি যে গ্রামে থাকো তোমার পাশে আরো 10টা গ্রাম আছে। দেখো তোমার এই সবগুলো গ্রাম মিলে কি হয়েছে, একটা ইউনিয়ন হইতেছে না? তার মানে তুমি আলাদা তো একটা গ্রাম আসোই, তোমার সাথে সাথে কি হয়েছে, তোমার গ্রাম আরো চারপাশে আরো 10টা গ্রাম নিয়ে তোমার ইউনিয়নটা তৈরি হয়েছে। আবার দেখো তো ওই ইউনিয়ন আবার ওই ইউনিয়ন দুইটা মিক্স করে আরেকটা কি হয়েছে, দুইটা সংযোগ পাইতেছি। মনে করো ওইখানে ওই ওই জেলায় আরো কি হয়েছে, 4টা ইউনিয়ন আছে, এরকম 4টা ইউনিয়ন নিয়ে মনে করো একটা জেলা হয়ে গেছে। ঠিক আছে, জিনিসটা বুঝছো? তুমি একটা গ্রামে থাকো, সেই গ্রামটা একটা ইউনিয়নের আন্ডারে আছে, ওই ইউনিয়নের আন্ডারে আরো কয়েকটা গ্রাম আছে, এরকম 4টা ইউনিয়ন নিয়ে মনে করো যে পুরো একটা জেলা হয়েছে। তার মানে কি সবগুলা একত্রই জিনিসটা বুঝাইতেছে না? বুঝাইতেছে কিনা বলো? তাহলে এইটা হচ্ছে সংযোগ করা। মনে করো যে তোমার গ্রাম আর তোমার গ্রামের পাশে একটা নদী আছে, আর তার ওই পাশে হচ্ছে আরেকটা গ্রাম আছে। তুমি ওই গ্রাম থেকে ওই গ্রামে মিল করবা কিভাবে, সংযোগ করবা কিভাবে, যোগাযোগ করবা কিভাবে, যাতায়াত কিভাবে? তুমি যদি ওই নদীর উপর দিয়ে একটা ব্রিজ করে দাও তাহলে কি হইতেছে, তুমি ওই গ্রামে যাওয়া আসা করতে পারবা, তারা ওই গ্রামে যাওয়া আসা করতে পারবে। তার মানে কি একটা সংযোগ স্থাপন করলাম না? তখন এই পুরাটা মিলে একটা ভালো একটা পরিবেশ সৃষ্টি হইলো না? তাহলে এটা আমার কি একটা সংযোগ সৃষ্টি করা। তার মানে এই ইউনিয়ন মানে বুঝাইতেছে সংযোগ হওয়া। তার মানে এইটার মানে কি হবে বলতো, এ ইউনিয়ন বি, তার মানে সবগুলো সংখ্যা একসাথে সুন্দর করে হবে। তাহলে এখানে আমি সিরিয়ালি যদি লিখি 3 4 5, এখানে একটা জিনিস খেয়াল রাখবা, একই সংখ্যা দুইবার লেখা যাবে না। একই সংখ্যা দুইবার লেখা যাবে না। ওকে, কিভাবে? এই দেখো এখানে আমার 3 ছিল না, এখানেও 3 ছিল। 3 কি নেওয়ার দরকার আছে দুইটা? না, আমরা দেখছিলাম না একটা 3 দিয়েই দুইটারই 3 বুঝাইতেছে এরকম ভেনচিত্রের মাধ্যমে। তাহলে দেখো তো এটা যদি আমি ভেনচিত্রে দেখাই তাহলে কেমন হয়, দেখো বুঝতে সুবিধা হবে। তাহলে মনে করো এখানে আছে 1 2 3, এখানে আরেকটা হচ্ছে কি 3 4 5। তাই দেখো এই 3টা কি কমন না, দুইটাতেই আছে, আমি দুইটাতেই বুঝাইতে পারতাছি। যখন আমার এই যে সেটের এই সংযোগ বুঝাবে তখন মানে হবে এই পুরাটা, দুইটা বৃত্ত মিক্স হয়ে যাবে। বুঝতে পারছো? তখন এইটা হবে আমার কি একটা সংযোগ সেট। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পারছি বিষয়টা? ওকে, এখন আমরা দেখি, এত তো ভালো হয় না সব সময়, মাঝে মাঝে একটু দ্বন্দ্ব লেগে যায় দুইটা গ্রামের মধ্যে, তাই না? আলাদা হয়ে যায়। তো তখন আমরা কি করব? এরকম সেটের ক্ষেত্রেও হয়। এখন মানুষের ক্ষেত্রে দ্বন্দ্ব বা আলাদা হলে কি হয়, ওর সাথে কথা বলে না, ওর সাথে কথা বলে না, ঠিক এরকম সেটের ক্ষেত্রেও আমার যখন এরকম ছেদ হয়, মানে কি বিচ্ছেদ হয়, তখন আমার কি হয়, আমরা আরো কিছু পাই। যেমন দেখো, এখন দেখো এই ছেদ সেট, ঠিক আছে, এটার জন্য মনে করো আমরা দুইটা সেট নিলাম, একটা নিলাম 1 2 3 4, একটু বেশি করে নেই। এখানে নিলাম মনে করো যে 2 4 5, ঠিক আছে। এখন অলরেডি কিন্তু আমরা বুঝতে পারতেছি এখানে 2 আর 4 কমন আছে, তাই না? কিন্তু এটা তো সংযোগ না, এটা বিচ্ছেদ হবে, আলাদা হয়ে যাবে। তাহলে কি হবে? তাহলে জিনিসটা এরকম দাঁড়াবে, তাহলে জিনিসটা এরকম দাঁড়াবে, এ সমান, আবার লিখি 4 আর বি সমান মনে করো 2 4 5, তাই না? বি আর 4 তো কমন আছে, কিন্তু এখানে আমাকে বিচ্ছেদ ঘটাইতে হবে। বিচ্ছেদ ঘটানোর সময় আমি কি করব, দেখো দেখো বিচ্ছেদ ঘটানোর সময় এটার চিহ্নটা হবে এইরকম, এ ইন্টারসেকশন বি। আচ্ছা, এখন আমাকে বলো তো বিচ্ছেদ ঘটায় কারা? যারা গ্রুপ করে। মনে করো তোমার বন্ধুদের মধ্যেই দেখবা কি হয় যে তোমরা 5 জন একটা বন্ধু আছো, অনেক ভালো বন্ধু, তার মধ্যে একটা গ্রুপ আছে, ছোট্ট একটা গ্রুপ, এরা আবার আলাদা আলাদা থাকে, আলাদা আলাদা প্ল্যান করে, তোমাদের মাঝখানে কিন্তু এরাই ঝামেলা লাগানোর জন্য যথেষ্ট। ঠিক তেমনই এখানে এই আলাদা গ্রুপ কোনটা বলো তো? 2 আর 4, 2 আর 4 এদের সাথেও মিশে, 2 আর 4 এদের সাথেও মিশে, ঝামেলা পাকাবে কে? এই 2 আর 4।
তাহলে এখানে হচ্ছে ইন্টারসেকশন, আমি ইউনিয়নটাকে উল্টায় দিলে এটা হচ্ছে আমার কি আসতেছে, এটা আমার এই ছেদ সেট হইতেছে। ছেদ সেটের চেহারা দেখতে এরকম। তাহলে এটার মানে হচ্ছে শুধুমাত্র যারা কমন থাকবে তারা, বুঝছো? সংযোগ সেট হচ্ছে সবাইকে নিয়ে থাকতে ভালোবাসে, আর এই ছেদ সেট হচ্ছে শুধু বিভেদ লাগাইতে ভালোবাসে। ওদের মধ্যে গ্রুপিং করে, যারা যারা কমন দেখবা যে এই গ্রুপের সাথে চলে, এই গ্রুপের সাথে চলে, তারা হচ্ছে কি ছেদ সেট বা ইন্টারসেকশন সেট। তাহলে এখানে কি হবে বলো তো? সহজেই তুমি বলতে পারবা 2 আর 4 হবে। তো ওদেরকে আলাদা করে দিছি, থাক তোরা সবার সামনে ভেজাল লাগাস, সবার সাথে তোরা আলাদাই থাক, ঠিক আছে? 2 3 আলাদা করে দিলাম, সরি 2 4, ঠিক আছে? এটা হচ্ছে ছেদ সেট, বুঝছি। এরপরে দেখো কি আসতেছে আমার, এরপরে আসতেছে হচ্ছে নিশ্চিত সেট। এরকম অনেক হয় না যে গ্রুপে মারামারি লেগে গেছে, একজন মান্দা যে কোনো দিকেই যাইতেছে না, এদের সাথেও মিশতেছে না, ওদের সাথেও মিশতেছে না, তোরা তোরা মারামারি করে মরে যা, আমার কোনো কাজ নেই। এরকম হয় না? এরকম অনেককে দেখবা যে মারামারি হয়ে যাচ্ছে, ওদের কোনো চিন্তাই নাই, ওরা শুধুমাত্র বসে বসে দেখতেছে কি হইতেছে, ওইটা তো ইন্টারেস্ট থাকে না। কারণ এইটা হচ্ছে আমার কি নিশ্চিত সেট, মানে ওদের কোনো ভূমিকাই থাকে না কোনো সেটের মধ্যে বা কোনো কাজের মধ্যে, সেটাকে আমার বলা হইতেছে নিশ্চিত নিশ্চিত সেট। এবং এটা হচ্ছে মেইনলি আমরা যেটাকে চিনি ফাঁকা সেট নামে, বুঝছো? যেটাকে আমরা চিনি ফাঁকা সেট নামে, ফাঁকা সেট নামে, ঠিক আছে? এটা হচ্ছে আমার নিশ্চিত সেট। মানে এরা কোনো কিছুই করে না, এই দলের সাথেও যায় না, ওই দলের সাথেও যায় না, নিরপেক্ষ মানুষ বা নিরপেক্ষ, আর কোনো এদের কোনো অস্তিত্বই থাকে না। এরা হচ্ছে ফাঁকা সেট বা নিশ্চিত সেট, ঠিক আছে? এদের ভেনচিত্র কেমন হবে? ভেনচিত্র এরকম, মিলে না। আর আগের আমরা যে ছেদ সেট দেখছিলাম ওইটার ভেনচিত্র যদি আমি দেখি কি কি ছিল, 1 2, মনে করো যে 4 এরকম ছিল। আচ্ছা ভালো করে লিখি, আগেরটা মনে করো যে একটা ছিল কি 1 2 3 4, তাই না? আর একটাতে ছিল 2 4 5। তাহলে দেখো এখানে চিত্রটা হবে এইরকম। এটা হচ্ছে তোমার ছেদ সেট, যেটা ইন্টারসেকশন আলাদা করে দিছি, যে দুই বন্ধু কি করে ঝামেলা লাগায় এদের। আর এইটা হচ্ছে ফাঁকা সেট, এটার হবে তোমার কি এরকম, টাচই করবে না, মাঝখানে কিছুই নেই, এদের সংযোগ নেই, কোনো আলাদাও হয় না, বাদও যায় না, এদের মধ্যে কমন কিছুই নেই, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের দেখো এই যে সেট সম্পর্কে যে বিস্তারিত খুঁটিনাটিগুলো আছে, যেগুলো না জানলেই না, যেগুলো না জানলে তোমার হচ্ছে তুমি আসলে ম্যাথগুলো ভালোভাবে করতেই পারবা না, এইগুলাই তোমার হচ্ছে বেসিক, এবং এইগুলো থেকে তোমার কিন্তু এমসিকিউ চলে আসে। এমসিকিউতে এটাও চলে আসবে যে প্রকার ভেদে তোমার সেট কয় প্রকার, বা হচ্ছে তোমার গঠন পদ্ধতি কয় প্রকার সেটের, তখন কিন্তু তোমাকে বুঝতে হবে যে তোমার কাছে আসলে কি চাইছে। একটু কথার প্যাচ দিবে, একটু তোমাকে দেখবে যে তুমি পারো কিনা, তো যাচাই করার জন্য কিন্তু একটু প্যাচ গোছ লাগাই দিবে, ঠিক আছে? তো ওইটা ভেবে বা ওইটা ঠিক করে তোমাকে কিন্তু এই এমসিকিউগুলা ভালোভাবে সলভ করতে হবে, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের ফার্স্ট পার্টটা ছিল। সেকেন্ড পার্টটা তোমাদের দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আর ক্লাসে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা আবার রিভাইন্ড করে ক্লাসগুলো দেখে নিতে পারো। আশা করি তোমাদের সব কিছু ডাউট যেগুলো থাকবে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে, এবং ক্লাস করার সময় অবশ্যই অবশ্যই তোমার বোর্ড বইটা নিয়ে বসবে, সেটার সাথে সামঞ্জস্য রেখে সব কিছু তোমরা আয়ত্ত করে ফেলবে।